গোসল দিয়ে কাফন পরাইলে হাত কি বাহিরে থাকে না কাফনের ভিতরে? জোরে কর। বাদশাহ সিকান্দর বলে আমার দুইটা হাত কাফনের বাহিরে রাখবা। গোলাম জিজ্ঞাসা করে মনি, ও মনি, কেন গো হাতগুলি বাহিরে রাখবো? এবার বাদশাহ সিকান্দর বলে, গোলাম, আমি এত শক্তিধর বাদশাহ হইয়া, এত বড় বাদশাহ হইয়া খালি হাতে কবরে যাব? দুনিয়ার মানুষকে দেখাই দিব, দেখো আজকে আমি এত বড় দাবরশালী বাদশাহ হইয়া, এত বড় ধনী হইয়া খালি হাতে কবরে রওনা হইলাম। সাতমল লোকের বাসা ছিল সিকান্দর, গোলামকে ডাকিয়া বলেন এই খবর, শোনো শোনো ওরে গোলাম আমার বাত, কাফনের বাহিরে রাইখো আমার হাত। লোকে যদি জিজ্ঞাসা করে কি খবর, খালি হাতে রওনা হইলাম সিকান্দর। সুবহানাল্লাহ বলেন না? জিজ্ঞেস করবো কি রে হাত করে কাপড়ের বাইরে কেন? আমি দুনিয়ার মানুষকে বুঝাই দেব, দেখো আমি আজকে খালি হাতে কবরে রওনা হইলাম। ঠিক কিনা বলেন? আমরা কি কিছু নিতে পারবো? নিতে পারবো। দ্বিতীয় বাদশা ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম। তিনি একজন নবীও ছিলেন, পয়গম্বর, একজন বাদশাও ছিলেন। তিনি শুধু মানুষের বাদশা নয়, জিনেরও বাদশা ছিলেন। যিনি পশু পাখির বাসা বসতেন, যিনি বাতাস থেকে কর আদায় করতেন। সুবহানাল্লাহ জোরে কর না। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী পারবো নি? বাতাস দেখা যায়, ধরা যায়? আমার কথা কর না কেন? বাতাস কি ধরা যায়? দেখা যায়? বাতাস বইতেছে, গাছের পাতা নড়তেছে, আপনারা দেখেন না, ধরার কোন সুযোগ নাই। এই বাতাস থেকে সুলাইমান নবী কর আদায় করছে। চিন্তা করে কত শক্তিধর বাদশা, কত বড় পয়গম্বর। আল্লাহ পাক তিনি কি এমন একটা সিংহাসন দিয়েছিলেন, পৃথিবীর কোন রাজা বাদশা নবী রাসূলকে এত বড় সিংহাসন দেন নাই। তিনি সিংহাসনটা অনেক বড় ছিলেন, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরে আসতে পারে। হাওয়ায় চলতো, কোন তৈল অক্সিজেন লাগতো না, হাওয়ায় চলতো, হাওয়া। সুবহানাল্লাহ জোরে কর। সুলাইমান নবীর একজন উম্মত ছিল, ভিক্ষা মহিলা, গরিব, বাজার থেকে আটা ক্রয় করে মাথা থেকে বাড়ি করে দিতে, বাড়িতে নিয়ে দেয় পাত্রের মধ্যে একটি আটাও নাই। কোথায় গেল আটা? কে নিল? বাতাসে উড়ে নিয়ে গেছে। মাথা থেকে আটা কি করছে? বাতাসে উড়ে লয়ে গেছে গা। কানতে কানতে সুলাইমান নবী জল বানাইছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ও বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আমি গরিব মানুষ, বাজার থেকে আটা ক্রয় করে আমি মাথায় করে বাড়িতে রওনা করেছিলাম। আমার আটাগুলি বাতাসে উড়াইয়া নিছে, দয়া করে আপনি বাতাসের বিচারটা কইরা দেন। সুবহানাল্লাহ জোরে বলুন। না আমরা দেশের প্রধানমন্ত্রী পারবো না? বাতাসের বিচার করবে বেড়া কেডা? এদেশে আসেনি? এদেশে আছে? সুলাইমানের ডাক দিছে, বাতাস, ও বাতাস। সঙ্গে সঙ্গে বাতাস হাজির হয়েছে। সুবহানাল্লাহ করতেন না? বাতাস কিছে? এই বাতাস, বৃদ্ধা মহিলার আটা উড়াই না কেন? তাড়াতাড়ি আটাগুলি ফিরাই দাও। কিছুক্ষণের মধ্যে বাতাস সব খুলে আটা একত্রিত করে ওই বৃদ্ধা মহিলারে ফিরাই দিচ্ছে। কত শক্তিধর! সুলাইমান নবী আসেনি? কথা কর না কেন? আমরা পারবো? 3 নম্বরে বাদশা ছিল নমরুদ।
নাম শুনছেন নি? খোদাই দাবি করছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কত নিয়ামত দিছে, কত বড় শক্তিশালী বাসা বানাইছে, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তাম পৃথিবীর রাজত্বের মালিক বানাইছে। এরপরে শুকরিয়া আদায় তো করে নাই, সে খোদাই দাবি করে শেষ পর্যন্ত ল্যাংড়া মশার কামড় হয়ে মারা গেছে জুতার বাড়ি করে। নাউজুবিল্লাহ বলেন। ল্যাংড়া মশার কামড়ে মারছে, কথা বুঝেননি? বালা মশা না, ল্যাংড়া মশা দিচ্ছে ঢুকিয়া কামড়াইছে আর মাথার বাইরে এলে এই মশায় কামড় বন্ধ করে, আবার যখন মাথার বাড়ি বন্ধ হয় এই কামড় শুরু করে। ভাই ওষুধ পাইছে মাথার বাইরে, হাতে কত বাইরে বসে জুতা দিয়ে বেরিয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। খাদেম লাগছে 24 ঘন্টা খালি তুই জুতাটা বাইরে যাবি, জুতার মাথার মধ্যে বন্ধা কি করে জুতাটা বাইরে। আরেকদিন এমন জোরে বাড়ি দিছে একবারে মাথা বাইতে মরে গেছে, ল্যাংড়া মাথার কাছে বাইরে পাঁচশন একটা ল্যাংড়া মশা। ঠিক কিনা বলেন? 550 4 নম্বরে বখতে না স্যার। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যত শক্তিধর হই না কেন, যত বড় সম্পদশালী হই নাই কেন, এই দুনিয়ায় কেউ থাকতে, কথা বলে, দুনিয়ায় কেউ থাকতে পারবো? এই দুনিয়া মুসাফির খানা মনে রে জানো না, কত মানুষ আইল গেল রইল না। বলেন না, কত মানুষ আইল গেল রইল না। আইস ভাবে যাইতে হবে কবরে, আইস ভাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। কথা বলেন ঠিক কিনা? হিসাব লাগবে কি লাগবে না? এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বনি আদমকে, অর্থাৎ আদম সন্তানকে, আমাদেরকে আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন। কয়টি? আরবিতে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের সঠিক জবাব না দিয়ে কোন আদম সন্তান তার রবের সম্মুখ থেকে পাও নাড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা। 1 নম্বরে আন উমরিহি, আমার জীবন সম্পর্কে 70 80 90 100 সুদা আছে, যদি কোন আসেনি এদিনে একটু একটা কিছু আমার আব্বার বয়স 15, এখনো 6 বছর কোরআন শরীফ পড়তে পারে। মাশাআল্লাহ কও 115 বেলা বয়স। আর আল্লাহ হায়াত দারাজ করুন। আবার কেউ তো 50 বছর মরে যায় না, কথা কর না কেন? নবীজি বলছে আমার উম্মতের হায়াত কম, 60 থেকে 65 ভিতরে। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, তারা আমল করতে বেশি, কিন্তু উম্মতে মুহাম্মদের হায়াত কম, আমলও কম। তবে একটা স্পেশাল আল্লাহ পাক মর্যাদা দান করেছে, উম্মতে মুহাম্মদের দুনিয়া এসেছে সব নবীর উম্মতের পরে, হায়াত কম আমল কম, কিন্তু উম্মতে মুহাম্মদীরা জান্নাতে যাবে সব উম্মতের আগে। আরো জোরে কর। তাদের হায়াত কম হইল, আমল কম হইল, আমলের মধ্যে আল্লাহ বরকত দিবেন। ঠিক নেই? এটা অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই। একটা রাত্রের কথা বলছি, কোরআন শরীফে ওই রাত্রের কথা আছে। এই রাত্রের নাম কি আপনারা জানেন? লাইলাতুল কদর। বনি ইসরাইল বংশের এক ব্যক্তি, খুব বুজুর্গ লোক ছিলেন। উনি 1000 মাস দিনের বেলায় রোজা রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। কি করতেন? 1000 মাস। 1000 মাস হিসাব করে দেখা গেছে 84 বছর 4 মাস। 84 বছর 4 মাস একাধারে দিনের বেলায় রোজা রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সন্ধ্যার পর থেকে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছে। এরকম 84 বছর 4 মাস। 84 বছর 4 মাস 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 84
এই কথা যখন নবীজির কানে আসছে, বলা হয়েছে, তখন নবীজি আফসোস করেন, আমার উম্মতের এত হায়াত পাবে না, এত আমল করতে পারবে না। তখন আল্লাহ পাক সূরা কদর নাযিল করেন, হাবিব টেনশন করেন না। ওই বনি ইসরাইল বংশের শামুন গাজী 84 বছর 4 মাস একাধারে দিনের বেলায় রোজা রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করে সারা রাত ইবাদত করে যে নেকি পাইছে, আপনার উম্মতেরা শুধু একটা রাত্রে ইবাদত করলে আমি আল্লাহ এই 1000 মাস থেকে উত্তম ইবাদত আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। সুতরাং উম্মতে মুহাম্মদের হায়াত কম হইল, আমল কম, কিন্তু বরকত কি বেশি। আপনার জয় হায়াত পানি, হায়াত সম্পর্কে বলা হবে, তোমাকে 70-80 বছর হায়াত দিচ্ছিলাম, হায়াতের সময়টা কিভাবে ব্যয় করতে হিসাব দরকার। 2 নম্বরে ওয়ান শাবাবিহি, তোমাকে একটা যৌবনকাল দান করেছিলাম, এই যৌবনকালটা কিভাবে অতিবাহিত করেছো। 2টা প্রশ্নই করা হবে সময় সম্পর্কে, কিন্তু দুনিয়ার মানুষ সময়ের দাম দিতে চায় না। একদিন সেই সময়ের হিসাব আমাদেরকে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা হাসিবনা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক হিসাবটা সহজ না করে, আমরা কি দিতে পারবো? না। জোরে বলেন পারবো। কিন্তু আজকে জান্নাতের বাগানে আসলেন, বসলেন, এই বসাটা যদি শুধু আমার আল্লাহর জন্যই হয়, আল্লাহর মহব্বতে যদি বসতে পারেন, আর সেই বসাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই বসাটা হবে আপনার আমার নাজাতের উসিলা। ঠিক কিনা বলেন? একটু ধৈর্যের সাথে বসেন, ইসলাম করে খানা পিনা খেয়ে আসবেন। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট 2টা আয়াত পড়েছি, অল্প সময় কথা বলবো। ধৈর্যের সহিত বসে আলোচনা শুনতে পারবেন? কি বলেন? আমার পরপরই হুজুর কেবলা আসবেন, তিনি আমাদেরকে নসিহত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা হুজুরের নসিহত শুই না, দোয়ালে একসাথে যাইতে রাজি আছি না? আল্লাহ যেন তৌফিক দিয়ে জোরে আমিন কর।